তো ছোট বটতলা পেরিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের পাড়ার উদ্দেশ্যে। তো গাড়ি যে রাস্তা দিয়ে ঢুকতো সেই রাস্তাটা প্রচুর ভিড় ছিল, কারণ সেখানে শ্রীগুরুর সঙ্গে অনুষ্ঠান চলছিল। আমি জানতাম না, মানে ভুলে গেছিলাম পুরোপুরি যে শ্রীগুরুর সঙ্গে যে বার্ষিক অনুষ্ঠানটা হয় সেদিনকে, মানে গত ৩ দিন ধরে অনুষ্ঠিত হচ্ছিল, অর্থাৎ ১৯, ২০, ২১। তো যাই হোক, আর কি করা যাবে। তো অন্য রাস্তা দিয়ে একটু ঘুরপথে আমরা আমাদের পাড়ার মধ্যে ঢুকলাম। তো যেহেতু আমরা প্রায় ঘিঞ্জি এলাকার মধ্যে ঢুকে গেছি, তাই জন্য গাড়িটা অতটা স্মুথ টানতে পারেনি, তবুও চেষ্টা করেছে। আর এই যে আমরা গাড়ি থেকে লাগেজগুলো একে একে নামিয়ে নিচ্ছি। প্রচুর লাগেজ হয়েছে। আমরা পুরী যাওয়ার পথে আমাদের ছিল ৬টা লাগেজ সবার মিলিয়ে, মানে গড়ে পড়তে ৬ জনের জন্য ৬টা লাগেজ। কিন্তু আমরা পুরী থেকে আসার পরে প্রায় ১২-১৩খানা লাগেজই হয়েছে শুধুমাত্র কেনাকাটা করার জন্য। তো যাই হোক, এগুলো তো হবে, একটু ঘুরতে গেলে সেখানে কেনাকাটা করতে হবে। ফাইনালি ঘরে পৌঁছে গেলাম। সকাল 7টার সময় বেরিয়েছি, 6:30টায় চেক আউট হয়েছে আমাদের রুমের। 7টায় বেরিয়েছি, এখন বাজে ঘড়িতে 11টা বাজে 10। ফ্রেশ হয়ে আস্তে আস্তে সাড়ে 11:30 11:30 বাজবে। এবার যদি পটি ওটির ব্যাপার থেকে 11:30 বেজে যাবে। যাই হোক, খেয়ে উঠতে উঠতে 12টা থেকে 12:30 বেজে যাবে। তারপরে যদি গল্প হয় হবে, নাহলে ঘুমিয়ে পড়বো। সকালবেলা গল্প হবে, যা হবে দেখা যাবে। এখন আর কিছু বলতে পারছি না, সব কালকে তোমাদের দেখাবো। চলো।